গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই, কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে, আর সকাল সকালই পুজো হয়। গোপালকে তোলা হয়ে গেছে আর পুজো ঠাকুরকে আজকে বাতাসা দেওয়া হয়েছে, কেননা মার শরীর খারাপ, সুতরাং মেয়ে ওই বাচ্চা মানুষ, ও কাটতে পারবে না, ও পুজোটা দিচ্ছে, বলছে আমি দিয়ে দেবো আমার পুজোটা। যাই হোক, এই হলো। আর আজকে রয়েছে রান্নার, এদিকে দেখো আলু পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে মুসুরির ডাল, আর মাছ আছে, বোয়াল মাছ, আর যে যে ডিমের অমলেট খাবে। তো সুতরাং আর বিশেষ কিচ্ছু করা হয়নি, কেননা রান্নাবান্না তেমন করা হচ্ছে না, মা খেতে পারছে না, সুতরাং আমরা খাবো, সেই জন্য আর সিম্পল রান্না করা হচ্ছে। এটাই ভালো, ডাল ভাত আলু পেঁয়াজ ভাজা, এর থেকে ভালো খাবার হয় না আশা করি। আমার তো খুবই ভালো খাবার এটা। আর আলু পেঁয়াজ ভাজা হলে তো খুবই কোনো কথাই নেই, কিন্তু তার সাথে যদি ডাল আর আলু সেদ্ধও হতো, সেটাও অনেক ভালো খাবার হতো। চলো রান্নাটা শেষের পথে, এবার খালি গরম গরম খাওয়ার পালা। তাই এদিকে খেতে বসে গেছি। দেখো এখানে মুসুরির ডাল আর আলু পেঁয়াজ ভাজা, সাথে শসা, সমস্তটাই নিয়ে নিয়েছি, আর মাছটা পরে নিচ্ছি। সুতরাং আস্তে আস্তে খেয়ে নিই। ডাল দিয়ে নিয়ে নিয়েছি, ডাল দিয়ে মেখে আগে এগুলো খেয়ে নিই, আবার নালে মাছের ঝোল নিলে মিশে যাবে। তো সর্ষের ঝোল রয়েছে, সর্ষের ঝোলটা যেহেতু আমি ভালোবাসি, সেই জন্য সেই ঝোলটা দিয়েই খাবো। চলো গরম গরম আগে খাওয়াটা সেরে নিই। আর গরম গরম খাওয়ার অনেক পরে সন্ধ্যেবেলা টিফিনও খাওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলা টিফিন আজকে ছিল সিমের পায়েস আর মুড়ি, তারপরে একটু মুড়ি দিয়ে গাঁঠিয়া চানাচুর ওইটা মুখে দিয়েছে, এক গাল মেয়ে খাচ্ছিলো সেখান থেকে। তো অল্প অল্প করে সব কিছুই খাওয়া হয়েছে। আর এখন বসে পড়েছি। দেখো বলো তো এটা কি? এটা দেখে বুঝতেই পারছো, এটা হলো মোচা। দেখো মোচা, এই মোচাটা ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানো হয়ে যাওয়ার পর এবার বসে বসে কেটে নিচ্ছি। এক ধাপ এগিয়ে গেল, কালকে মোচার ঘন্ট হবে, সুতরাং মোচার ঘন্ট হবে বলে মোচাটা কাটাটা একদম কমপ্লিট হয়ে গেলে এগোনো থাকবে, বেশ রান্নাটা করে দিলেই হবে। তারপরে কি কি রান্না হয় কালকেই দেখা যাবে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। ওদিকে সমস্ত কাজকর্ম বলতে রোজ রোজ বলতে ভালো লাগে না, যাই হোক ওদিকে সমস্ত কাজকর্ম বলতে নিজের সমস্ত কাজকর্ম, যেমন দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, ব্যাস এইটুকু কাজ সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই কারণে, কেননা মোবাইলে একটু চার্জ ছিল না, চার্জে বসেছিলাম, আর রাত করেই চার্জে বসেছি, যখন খেতে যাবো তখনই চার্জে বসেছি। সুতরাং আর করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বলে দিই আজকে রাত্রে কী ছিল। মুসুরির ডাল ছিল, আলু ভাজা ছিল, আলু পেঁয়াজ ভাজা ছিল, আর ছিল বোয়াল মাছ, সর্ষে বল। এটাই ছিল আজকে রাত্রে ডিনার সেরে নিলাম। রাত্রে ডিনার সেরে টেরে, আর ওইদিকে তো বললাম বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর সকাল থেকে কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে সন্ধ্যেবেলা টিফিন করেছি মুড়ি, বাদাম ভাজা আর গাঁঠিয়া চানাচুর, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিচ্ছি। তার কিছুটা আগে খেয়েছিলাম মুড়ি আর সিমুই, সুতরাং সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে অল্প অল্প করে দুটোই খেয়েছি সন্ধ্যেবেলা। এটাই ছিল সন্ধ্যেবেলার টিফিন। আর সন্ধ্যেবেলা কেন তাড়াতাড়ি খেয়েছি সেটাও বলে দিই। সন্ধ্যেবেলা তাড়াতাড়ি খেয়েছি এই কারণে, দিদি নিয়ে এসছে দুটো মোচা নিয়ে এসে, তা ভাবলাম সকালবেলা তো সময় হয় না, সকালবেলা কী করবো মানে দিদি ভাবে, তাই আমি ভাবলাম তাহলে মোচা যখন নিয়ে এসে করতে হবে, তাই মোচাটা দিয়ে আমি বসে বসে ছাড়িয়ে তারপর কেটে দিই। তা আমি বসে বসে মোচা ছাড়াতে গেছি, হাতে তেল মেখে, মেয়েও সাথে সাথে চলে গেছে মোচা ছাড়াতে আমার সাথে। মানে যেহেতু ওটা মজা পেয়েছে খেলার মতন, যেহেতু ওর ভেতর থেকে একটা ডাঁটি ফেলতে হয়, একটা সাদা পর্দার মতন ওটা ফেলতে হয়, সেই জন্য ওটা বেশ মজা করে আনন্দ করে খুলছিল, ছিটছিল আর কি। তো ও কিছুটা করে দিয়েছে, কিছুটা মানে অনেকটাই করে দিয়েছে ছাড়ানোর ব্যাপারটা। তারপর ছাড়ানো হয়ে গেছে, একবার সমস্তটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপরে বসে বসে কেটে। তাই মোচা কাটার একটা ধাপ এগিয়ে থাকলো রান্নায়। সকালবেলা রান্নায় মোচা কাটতে হবে না, কারণ মোচা কাটা হয়ে গেছে, এগিয়ে গেল মোচার একটা পথটা এগিয়ে গেল, রান্নাটা শুরু করে দিলেই হয়ে গেল। এই করেছি বলে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খাবার কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর তার থেকেও বড় কথা, মায়ের শরীর খুবই খারাপ, বারবার করে মাকে ধরে ধরে বাথরুম পায়খানায় এমনকি খেতে তো নিয়ে যেতে হচ্ছে বলাটা ভুল,
মানে উঠে বসলেই তো বমি করে দিচ্ছে। যাই হোক, আজকে একবার করেছে, আজকে বারবার বমি করেনি, তা খাইনি, তার বমি করবে কি। আর আজকে রাত্রে তো কিছুই খাইনি, সন্ধ্যেবেলা থেকে কিছু খাইনি, একটু দুধ গরম বলেছিলাম গলাটা ভালো লাগবে, একটু গরম দুধ খাও, তা ওইটুকুনি দিয়েছিলাম, ওইটুকুনি খেয়েছে একটা বিস্কুট দিয়ে। তা সেটাও মানে ওই যে ও তুলে বমি করে দিয়েছে। যাই হোক, রাত্রিবেলা কিচ্ছু খাইনি মানে কিছু, এত ওষুধ রয়েছে, ওষুধও কিছু খাইনি, না ওষুধও খাবো না, কোনো কিছু খাইনি, তাই ওষুধও খাইনি, ওষুধও খাওয়া বন্ধ করে দিয়েছে। আর খাওয়া দাওয়া তো বন্ধই করে দিয়েছে, কিছুই খেলো না খেয়ে রয়েছে। বাথরুমে গেছিলো, দুবার বাথরুম করেছে, একবার পটিতে গেছে, পটি তো হয়নি, কখন না খেলে পটি কোথা থেকে হবে, এমনি তো না খেয়ে থাকলে পেটে গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে গেলে পাতলা পায়খানা বা আমাশা এইসব হবে, তাছাড়া তার কিছু না। এই হলো ব্যাপার। সারাদিন এই জন্য এইসব করছিলাম, তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করা হয়নি। আমার শরীর সত্যিই খুবই খারাপ, কেননা কিচ্ছু করার নেই। অনেকবার করে বলেছিলাম খাওয়ার কথা, খাচ্ছে না, খেতে পারছে না, অবশ্য খেতে পারলে খাওয়ার পেটে হয়তো খিদে ভর্তি, কিন্তু খেতে ইচ্ছা করছে না। সেই জন্য ডাক্তারের কাছে তো কালকে দেখিয়ে আবার ওষুধ নিয়ে এসেছে, তারপরেও ওরকম হচ্ছে, যাই না কালকে আবার অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে হয়তো, কারণ ওই ডাক্তারের কাছে ওই এখন অন্য আরেকটা ডাক্তারের কাছে যেতে পারে, কারণ কিছুতে কিছু হচ্ছে না এখন। দেখি কী করে কালকে। আর দুদিন কিছুই একদম না খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাহলে তো ভর্তি করতে হবে না, স্লাইন দিতে হবে, নাহলে তো না খেলে তো শরীর ভালো হবে না। এই হলো ব্যাপার। বলেছিলাম যে খাও, অল্প করেও কিছু হলে খাও, খেতে চাইছে না, আসল কথা খেতে ইচ্ছা করছে না, হয়তো খেতে ইচ্ছা করছে, খাচ্ছে, খেয়ে দিয়ে তো পেটের ভেতরে হয়তো সমস্যা হচ্ছে, যার জিনিস সেই সমস্যা হচ্ছে। আমরা দূর থেকে বলে দিচ্ছি ওই তো খাচ্ছে না, এই করছে না, ওই করছে না, তোমার কাজ করতে হবে না, এই করতে হবে না, কিন্তু যার সমস্যা হচ্ছে সেই বুঝতে পারছে। যাই যতটা পারছি করে দিচ্ছি, ওটা তো আর কিছু না, ওটা তো করার আমার কর্তব্য। ভালো হয়ে যাক তাড়াতাড়ি করে কিছু খাক, খেয়ে সুস্থ হোক, আগের মতন বেশ হাঁটাচলা করুক, যেমন দৌড়ে টুকটাক এদিক ওদিক কাজকর্ম করছিল তেমন করুক, ভালো থাকলে। হাত পাতগুলো ব্যথা, প্রচণ্ড পরিমাণে ব্যথার জন্য কিছু করতে পারছে না, এখন তো একদমই হাঁটাচলা করতে পারছে না, কী করবে জানি না, কাঁপছে, সারা গা হাত পা কাঁপছে সতর্ক করে। তাই জন্যই তোমাদের সঙ্গে তেমনভাবে এই কদিন শেয়ার করতে পারছি না, কিছু তেমনভাবে শেয়ার করতে পারি। যাও টুকটাক যখনই পাচ্ছি চেষ্টা করছি, আবার রেগুলারই করবো আস্তে ধীরে, তোমরা একটু মানিয়ে নিও, দেখো, কেননা তেমনভাবে কিছু দিতে পারছি না। যাই হোক, আর ওয়েদারটা, আজকে ওয়েদারের কথা বলি, ওয়েদার আজকে ভালো, এমনি ভালো, বৃষ্টি সব দিকেই নাকি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে ওই যে খুব বৃষ্টি হয়েছে এরকমটা না, মেঘ করেছে, বৃষ্টি হয়েছে, ব্যস্ত থেমে গেছে, ওই দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে, ব্যস্ত থেমে গেছে, কিন্তু মেঘলা করে রেখেছে, এখনও আকাশে মেঘ রয়েছে। ওয়েদারটা খুব রোদ ছিল না, ওই সকাল রোদ ছিল, কিন্তু তারপর থেকে মেঘ করে দিচ্ছিল, রোদ উঠছিল, মেঘ করছিল, কিন্তু হালকা রোদের তেজটা আজকে হালকা ছিল, অতটা মানে বিশাল কিছু ছিল না। এই ব্যাপার, এই সারাদিন এই করতে সারাদিন এই গেল, আর কি বলবো বলো, আর বিশেষ কিছু বলার নেই। এই এখন হাত মুখ ধুয়ে সেই নাইটি ঘেমে গেছে, সেগুলো চেঞ্জ করে আবার এটা করলাম, করে রাত্রিবেলা ঘুমোতে গেলে ওই ভেজা ঘামের ভেজা না ওইসব পরে তো শোয়া যায় না, তাই আমি রাত্রিবেলা চেঞ্জ করেই শুই। এই আর কিছু বিশেষ বলার নেই, কেননা যত বেশি বলবো তত বলতেই থাকতে হবে। আর দেখি মানে ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মা অসুস্থ হয়ে যাওয়া মানে পুরো বাড়িটাই একটা দিক মানে পুরো পড়ে যাওয়া, যাই হোক পুরোটাই একদম অচল হয়ে যায়। তাও গার্জেন একটা বাড়িতে চারিদিকে ঘুরে টুকটাক যতটা পারতো করতো, ঠিকই ছিল, হঠাৎ করে কী বলে যায় না। আমি তো এসেছি তখন থেকে তো সবই ঠিকঠাক চলছে, নিজে কাজকর্ম করছে, নিজে চলছে, ফিরছে, ঘুরছে, খাচ্ছে, সবই ঠিকঠাক ছিল, হঠাৎ করে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কিছুই খেতে পারছে না, কেন হচ্ছে যাই না। আর এরকম করে বাবু হয়ে বসে এই যে বাবু হয়ে বসে নিচে বাবু হয়ে বসে, বা যে গোড়ালির এখানটা চাপ পড়ে, গোড়ালি এখানটা চাপ পড়তে গোড়ালি এখানটা পড়া পড়ে যায় না, এই গোড়ালি হাটটার এখানটা, সেখানটা একটু ফুলে গেছে, সেখানটা ফুলে মানে পাটা ফুলে যাচ্ছে, আর ওখানটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। আমি বোলিং গরম করে দিয়েছিলাম, ঠিক হয়ে গেছিলো, আবার দুদিন বোলিং লাইটারটা ঠিক না বলে বোলিংটা গরম করতে পারিনি, তা ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো এইটা কোনো ব্যাপার না, এটা হয়তো বসাটা বন্ধ করে দিলে ওটা ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু নিজেও দেখলো, ওটার জন্য কোনো কিছু দেয়নি, বললাম ওটা দেখুন, ওটার জন্য ব্যথা হচ্ছে পাটা, তো ওটার জন্য তো কিছু দিল না। এই আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। হাতে পায়ে ব্যথা, জোর পাচ্ছে না, দেখি কালকে আবার দাদা অন্য ইয়েতে নিয়ে যায় কিনা, ডাক্তার এখানে আজকেই বলছিল যে অন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা, তা আজকের দিনটা বললাম দেখুক, কারণ আজকের দিনটা তো অত বমি করেনি, আগের দিন যেমন 3 বার বমি করেছে, আজকে অত বমি করেনি, কিন্তু কিছু খাচ্ছে না, কিছু খেলে তো বমি করবে। চলো আর বিশেষ কিছু বলবো না, বিশেষ কিছু বলার নেই, মনটাও খারাপ, আর কিছু বিশেষ বলার নেই। আমরা সবাই খাচ্ছি, আর একটা মানুষ যদি না খায়, পেটে খিদে থাকা সত্ত্বেও খেতে পারছে না, খারাপ তো লাগছে। আমরা খাচ্ছি সত্যি, এটা ওরা যখন যেটা পাচ্ছি খাচ্ছি, আর যে মানুষ খেতে ভালোবাসে
খেতে ভালোবাসে, এটা ওটা তেলে ভাজা এই ওই, তারপরে আলু কাবলি, যেটা যেগুলো না এগুলো ভালোবাসি, সবই ভালোবাসি। সে মানুষ কিছুই খেতে চাইছে না। মানে এতটুকু ভাতও খাইনি আজকে দুপুর থেকে, খালি একটু সকালের দিকে একটুখানি ইয়ে দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, একটা বিস্কুট দিয়েছিলাম, তখন খেয়েছে। খেয়ে আবার রাত্রে সন্ধ্যেবেলা দিয়েছিলাম দুধ বিস্কুট জোর করে দিয়েছিলাম, খেয়েছে। খেয়ে তো আবার ব্লগ তুলেছে। যাই হোক, চলো আর বেশি বকর করবো না, বেশি বকর করে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর ব্লগটা বড় হয়ে গেলে তোমার দেখতেও অসুবিধা হবে। আর বিশেষ কিছু বলার নেই। ওদের উপর দিনটা মোটামুটি বেশ ভালো কাটলো। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে অন্য দিনের তুলনায়, কিন্তু গরম ভেতরে ঘরের ভেতরে প্রচণ্ড গরম, যেমনটা গরম তেমন বাইরে। ওয়েদারটা ঠান্ডা, এখন রাত তো বাইরে ঠান্ডা হবেই, তবে হাওয়া বাতাস কিছু নেই, গরম গরম ওয়েদার। চলো আর বেশি বকর করবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।